Hello and welcome my dear student in my class a journey with physics where quality matters. So আজকের যে টপিকটা হবে সেটা হবে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে পার্ট নম্বর 5, যেখানে আমরা প্রিভিয়াস 4 ক্লাসে আমরা শিখেছি বাইনারি টু ডেসিমেল কনভার্সন, ডেসিমেল টু বাইনারি কনভার্সন, বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন এবং আমাদের যে লজিক গেট, আমাদের প্রধান যে তিনটে ফান্ডামেন্টাল বা মৌলিক লজিক গেট আছে সেটা হচ্ছে অর অ্যান্ড নট। সেই তিনটের মধ্যে অর গেট সম্পর্কে পার্ট নম্বর 4 আমরা শিখেছি। সো টুডে সেশন উইল বি অন অ্যান্ড গেট, ডিজিটাল ইলেকট্রনিক্স এর অ্যান্ড গেট, এবং সেটা হবে পার্ট নম্বর 5। সো যেখানে আমরা আজকে শিখবো যেটা হচ্ছে কি আমাদের 2 ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কেমন, 3 ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কেমন, 4 ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কিরকম হয়। তাছাড়া আমরা শিখবো 2 ইনপুট, 3 ইনপুট এবং 4 ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এবং তারপর থেকে শিখবো সুইচ সার্কিটের পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডায়োড সার্কিট। সো প্রত্যেকটা পয়েন্ট আশা করি তোমাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিতে পারবো, এবং আমাদের WBCHSC সিলেবাসে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যতটুকু অ্যান্ড গেট সম্পর্কে ডিসকাস করা আছে তার থেকে বেশি কিছু অ্যান্ড গেট সম্পর্কে ডিসকাস করব। সো প্রথম থেকে সেশনটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো স্কিপ করো না। আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট সেশন। এবং অ্যান্ড গেট খুব মজাদার গেট, এবং হচ্ছে সমস্ত ডিজিটাল লজিকের মধ্যে অ্যান্ড গেট হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং। ঠিকঠাক? তো যাই হোক, আমাদের হচ্ছে কি যে ডিজিটাল ওয়ার্ল্ড বা ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু হয়েছিল তার আগের দিনকে যে ক্লাস শুরু হয়েছিল সেটা সম্পর্কে আমরা বেসিক যে আইডিয়া দিয়েছিলাম সেখান থেকে আজকে শুরু হবে। সো হাই, দিস ইজ সুজিত উইথ ইউ টু টেক টুডেস সেশন। সো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। তো আজকে আমাদের যে টুডেস টপিক ছিল তার মধ্যে দেখবে রিক্যাপিচুলেশন লেখা ছিল। রিক্যাপিচুলেশনটা কি না, রিক্যাপিচুলেশনটা হচ্ছে কি আমরা অর গেট সম্পর্কে করব, ফান্ডামেন্টাল লজিক গেট অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা এইগুলো সম্পর্কে আমরা হচ্ছে কি শিখেছি, সেইগুলো সম্পর্কে কিছু বলবো। আর যারা নতুন চ্যানেলটাকে দেখছো তাদের ডেসক্রিপশন বক্সে যাও, লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে পার্ট 1 থেকে 4 পর্যন্ত দেখে নাও। ঠিক এছাড়াও আমাদের যে ফিজিক্স বাবু ইপিএল সিরিজ শুরু হয়েছিল তারও পার্ট 5 পর্যন্ত আপলোড করা হয়েছে, সেটাও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা সেটাও গিয়ে দেখতে পারো, যেখানটা আমরা ছায়া টেস্ট পেপার থেকে 18 মার্কস সলভ করছি। ওকে, সো আজকের যেটা হবে দেখো সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের যে শুরুর আগে তা বিজ্ঞানী জর্জ বুল সম্পর্কে ওই বুলিয়ান অ্যালজেব্রা এইগুলো আমরা মোটামুটি জানি। তা অর গেট সম্পর্কে যেটা আমরা শিখেছিলাম যে যদি 2 বা ততোধিক ইনপুটের মধ্যে যে কোনো একটা বিভব উচ্চতে থাকে, যে কোনো একটা ইনপুট যদি উচ্চ বিভবে থাকে তাহলে আউটপুটটা উচ্চ হয়। সেটা আমি যেরকম তোমাদেরকে আমরা মিস্ত্রি অর্থাৎ মিস্ত্রি হায়ার করা দিয়ে শিখিয়েছিলাম, এ বি দুটো মিস্ত্রি, রাম শ্যাম যদি দুটো মিস্ত্রি বা মোর দেন 2 or 3 মিস্ত্রি যেরকম ভাবে এসে পাঁচিল গাঁথতে পারে, একজন আসলে পাঁচিল গাঁথা হবে, দুজন আসলেও হবে, কেউ না আসলে একমাত্র ওই কন্ডিশনেই হবে না পাঁচিল গাঁথা। তাহলে ওইভাবে আমরা অর গেট সম্পর্কে শিখেছিলাম। এবং অর গেটের যে সিম্বলটা ছিল সেটা হচ্ছে আমাদের এরকম ছিল, এটা হলো 2 ইনপুট অর গেটের সিম্বল, এবং অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন ছিল আমাদের y = a or b। যেহেতু এটা রিক্যাপিচুলেশন ক্লাস হচ্ছে অর গেট সম্পর্কে, তাহলে সেই জন্য আমি একটু কুইক ফায়ার করছি। ওকে, সো y equals a or b, a অথবা b যদি একটা উচ্চ বিভবে থাকে তাহলে আউটপুট উচ্চ হয়। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল সেন্টেন্স বা ফান্ডামেন্টাল থিং অ্যাবাউট অর গেট। ওকে, সো যাই হোক, এটা 2 ইনপুট অর গেট। 2 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল আমরা শিখেছিলাম, a b, এখানে y a or b ছিল, এখানটা দুটো 0 দুটো 1, 0 1 0 1 and 0 বড় করে একটা 1, তাই না? অর্থাৎ সব কটা জায়গায় 1 ছিল। ঠিক এরকম ভাবে আমরা শিখেছিলাম, এই সব কটা জায়গায় 1 ছিল। এটা 2 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল। সেখানে 3 ইনপুট শিখেছিলাম, 4 ইনপুটও আমরা শিখে গেছিলাম। ঠিকঠাক? আজকের আমরা যেটা শিখবো অ্যান্ড গেট।
ওকে, সো এন্ড গেট সম্পর্কে চলো শিখে যাই। আজকের হবে এন্ড গেট, জলদি সে খাতা পেন করলো সেট। ওকে, তো যাই হোক, এন্ড গেট, তুমি এন্ড গেট, সো এন্ড গেট কে বা লজিক গেট, লজিক মানে কি দর্শন, তা লজিক গেট তোমরা দর্শন গেটও বলতে পারো, তাই না? সেই জন্য ওটাকে কি বলা হয়, যুক্তিদ্বার বলা হয়, তাই তো? যে গেটগুলো আমাদের যুক্তি দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইগুলোকেই আমরা লজিক গেট বলি। ছোট করে দার্শনিক গেটও বলতেই পারো, তাই না? তো যাই হোক, দার্শনিক গেট কি একটা হিউজ পোস্ট, দার্শনিক গেট। তো যাই হোক, যে দর্শন জানে মোটামুটি সামথিং, আত্মা ফাত্মা রিলেশন এসব জানে। তো যাই হোক, সব বাদ দাও। তো আজকে গাড়ি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেট সম্পর্কে আমরা শেখার আগে যে বেসিক জিনিসটা শিখবো সেটা হচ্ছে, দেখো যে এন্ড গেটটার পারফরমেন্স কি হতে পারে, বা কোন অপারেশনটা স্যাটিসফাই করলে বা কোন অপারেশনটা স্যাটিসফাই করার জন্য এন্ড গেট আমরা ব্যবহার করি, সেটাই তো জানার দরকার। ধরো তোমাদের এইখানটা একটা পাইপ আছে, ঠিক আছে? আহা, কি পাইপ, এখানটা ধরো একটা, আচ্ছা লম্বাই পাইপ, এখানে একটা বালতি বসানো আছে। ওকে, ঠিকঠাক হয়েছে বালতি? ওরে, এটা রং হয়ে গেছে, বালতি হ্যান্ডেল, বালতি, ঠিক আছে? তো বালতিতে এবারে পাইপ দিয়ে কি আসছে, বালতিতে জল আসছে, ঠিক? ধরো তুমি এখানটায় দুটো কল লাগিয়েছো, এখানে একটা কল ফিট করা আছে, দ্যাট ইজ ট্যাপ ফিট করা আছে, ঠিক? ধরো এ ট্যাপ, ঠিক আছে? তো জাস্ট ফর বুঝে নাও এটা ট্যাপ। আর এখানেও একটা ট্যাপ ফিট করা আছে, আমি খুব ভালো আঁকি ওই জন্য হচ্ছে আমাকে বলে বলে দিতে হচ্ছে, এটা হচ্ছে ট্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে কল, এটা হচ্ছে আমাদের কল, গাছ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ট্যাপ বি, এখান থেকে ওয়াটারের ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে বালতিতে আমরা ডিজিটালে কি শিখেছিলাম, ডিজিটালে আমরা যেটা শিখেছিলাম বা ডিজিটালে যেটা ধরা হয়, হ্যাঁ মানে আউটপুট 1, ঠিক? হ্যাঁ মানে ইনপুটও 1, অর্থাৎ হ্যাঁ স্টেট, ডিজিটালে দুটো স্টেট, একটা 0 স্টেট, একটা 1 স্টেট। 1 স্টেটকে বলা হয় হ্যাঁ স্টেট, আর 0 স্টেটকে বলা হয় না স্টেট, তাই তো? 1 স্টেট আর না স্টেট, 1 স্টেট আর 0 স্টেট, 1 স্টেট মানে হ্যাঁ স্টেট আর না মানে 0 স্টেট, ঠিকঠাক? তাহলে এইখান থেকে যদি এ কলটা বন্ধ করা থাকে, তাহলে এ কলের থ্রু দিয়ে কোনো ওয়াটার ফ্লো পাস করছে না, ওয়াটার পাস করছে না। বি কলটাও যদি বন্ধ থাকে তাহলে বিটাতেও কোনো ওয়াটার পাস করছে না, ঠিকঠাক? বিতেও কোনো ওয়াটার পাস করছে না। তাহলে এখানে বালতিতে জল পড়বে? ডেফিনেটলি, খুব সিম্পল, পড়বে না। এবার তুমি কি করলে, এটাকে খুলে দিলে, তাহলে ওয়াটার এখানটা পাস করে এই পর্যন্ত এসছে, ঠিকঠাক? বাট বিটাকে বন্ধ করা আছে, বিটা হচ্ছে কি খোলা নেই, ঠিকঠাক? বিটা খোলা নেই, তাহলে ওয়াটার এই পর্যন্ত এসছে, বাট বি বলেছে না ভাই আমি পাস করতে দিচ্ছি না, আমার ওপর থেকে হুকুম আসেনি, আমি দেবো না পাস করতে, বিকজ বি ইজ ক্লোজড। সো বি এখান থেকে ওয়াটার পাস করতে দিচ্ছে না, জল কখন এসে বালতিতে পড়বে না, তার মানে পড়বে না মানে 0 স্টেট, মানে আউটপুটটাও 0, অর্থাৎ বালতিতে জল পড়াটাকে আমি আউটপুট ভাববো। যখন জল পড়বে তাহলে আউটপুটটা 1, দ্যাট ইজ হ্যাঁ স্টেট, দ্যাট ইজ 1 স্টেট। ওকে, এবারে ধরো উল্টো কেসটা করলে,
এটাকে খোলা ছিল, বিটা বন্ধ করা ছিল। এবারে এটাকে তুমি বন্ধ করে দিলে, বিটা খুলে দিলে, এটা বন্ধ করে দিলে, এই জল এটাকে যদি ক্লোজ করে দিলে জল এই পর্যন্ত এসে হাজির। বি খোলা, বি ওয়েট করছে কখন জল আসবে, কখন বান আসবে, আমি ভেসে যাব আর বালতিকেও ভাসাবো। সারাদিন বসে আছে, এই ক্লোজড, কোনোদিন জল আসবে না বি পর্যন্ত, তাই না? তাহলে বালতিতেও জল কখনোই পড়বে না। ঠিকঠাক, তাহলে বালতিও আবার জিরো স্টেট। এবারে দেখো, এটাকে খুলে দিলে, বিটাকেও খুলে দিলে, তাহলে দুটোই খুলে দিয়েছো, দুটোই ওয়ান স্টেটে আছে। তাহলে ওয়াটার পাস করলো, বালতিতে এসে পড়লো, বালতি ভর্তি হলো, বালতি ওয়ান স্টেটে গেল। অর্থাৎ A1 B1 বালতিও ওয়ান। ঠিক, বালতিও ওয়ান। অর্থাৎ তাহলে আমি এমন বুঝলাম, এমন পারফরমেন্স যদি দুজনেই একযোগে কাজ করে তবেই আউটপুট ওয়ান হতে পারে, অর্থাৎ বালতি ভর্তি হতে পারে। যে কোনো একজন ইন্ডিভিজুয়ালি ওয়ান হতে পারে, জিরো হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে। তাহলে কিন্তু সেই সমস্ত কন্ডিশনে বালতি কখনোই কিন্তু ভর্তি হবে না। কখন ভর্তি হবে? যদি দুটোই ওয়ান থাকে, দুটোই ওয়ান থাকে তাহলে বালতি ভর্তি হবে। অর্থাৎ দুটোই কল খোলা থাকে, তবেই বালতি ভর্তি হতে পারে, আইদার না। ঠিক, যদি এরকম কন্ডিশন, এইরকম পারফরমেন্স যে গেট স্যাটিসফাই করে, সেই গেটটাকে আমরা বলবো অ্যান্ড গেট। সেই গেটটাকে আমরা কি বলবো? অ্যান্ড গেট বলবো। ঠিকঠাক, সেই গেটটাকে আমরা কি বলবো? না, অ্যান্ড গেট বলবো। এই পারফরমেন্স, এই যে পারফরমেন্স আমাদের ডিজিটাল লজিকের যে পালন করে বা যে গেট মেনটেন করে চলে, এইটা তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ডেফিনিশন কি হবে? অ্যান্ড গেটের ডেফিনিশন কি হবে? অ্যান্ড গেটের ডেফিনিশন হবে যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যদি সবকটি ইনপুট উচ্চ বিভবে থাকে তাকে তবে আউটপুট ও উচ্চ বিভবে থাকবে। তাহলে যে লজিক গেটের দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যদি সবকটি ইনপুট উচ্চ বিভবে থাকে তবেই আউটপুটও উচ্চ বিভবে থাকবে। তাকে কি বলে? তাকে অ্যান্ড গেট বলে। ভুলভাল শুনবে না একদম, কি বলেছি? অ্যান্ড গেট বলে। ঠিক, তাকে অ্যান্ড গেট বলে। ঠিকঠাক, তাকে অ্যান্ড গেট বলে। তাহলে অ্যান্ড গেটের ইনপুট কটা হতে পারে? দুই বা ততোধিক হতে পারে। ঠিকঠাক, দুই বা ততোধিক হতে পারে, একটা ইনপুট পসিবল নয়। তাহলে এবার আমরা কি শিখবো? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে সিম্বল। অ্যান্ড গেটের সিম্বল। তাহলে অ্যান্ড গেটের সিম্বল কিরকম হয়? অ্যান্ড গেটের সিম্বল হয় এরকম, একটা ডি দাও, এখান থেকে একটা ওয়াই টানো, দিয়ে এ বি দিয়ে দাও। ঠিক, ওয়াই ইকুয়ালস এ অ্যান্ড বি কখনোই পড়বে না, এটা হচ্ছে গুণ। হয়তো তোমরা পারফরমেন্সে দেখবে এটা গুণের মতো বিহেভ করছে, কিন্তু গুণ কখনোই ভাববে না। ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস এ অ্যান্ড বি পড়তে হয় এইভাবে, ওয়াই ইকুয়ালস টু এ অ্যান্ড বি। এটা হলো টু ইনপুট অ্যান্ড গেটের সিম্বল। ঠিক, থ্রি ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কি হতে পারে? আবার ডি দাও, তাহলে এ, এখানে বি নাও, আবার একটা সি নাও, এটা এখান থেকে সেপারেট করে দাও।
তাহলে এখানটায় কি আসবে, y সমান a and b and c. This is 3 input AND gate symbol, 2 input AND gate symbol, 4 input AND gate symbol. নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে পারে, ঠিকঠাক? তো এটা আমাদের ঠিকঠাক হলো। তাহলে AND গেটের যেটা শিখলাম সেটা হচ্ছে কি আমরা কিছু শিখিনি আপাতত AND গেট সম্পর্কে, ডেফিনিশন শিখেছি, সিম্বল শিখেছি। এবার পালা কি, ট্রুথ টেবিল। ঠিক, চলো এবার হেডিং দাও। এবার হেডিং দাও। হেডিং কি দেবে, হেডিং দেবে সেটা হচ্ছে 2 input AND gate এ ট্রুথ টেবিল। ঠিক, 2 input AND gate ট্রুথ টেবিল, 2 input AND gate ট্রুথ টেবিল, 2 input AND gate ট্রুথ টেবিল। ঠিকঠাক, চলো তাহলে এখানে কি লিখতে হয়, ইনপুট লিখতে হয়, এখানে আউটপুট লিখতে হয়, এখানে তোমাদের এ দিতে হয়, বি দিতে হয়, এবার এখানে ওয়াই এ বি দিতে হয়, তাই তো? আচ্ছা, আগের দিনকে আমরা হচ্ছে কি শিখিয়েছিলাম যে এরকম যদি কন্ডিশন থাকে ইনপুট আউটপুটে দুটো থাকে ইনপুট, তাহলে কটা রকমের পসিবল কম্বিনেশন হতে পারে শিখিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা 2 to the power ইনপুট নাম্বার। তাহলে ইনপুট কটা আছে দেখো, দুটো, আর এই 2টা 0 1 এর জন্য থাকে, ঠিকঠাক 0 1 এর জন্য। তাহলে 2 to the power 2, that is of 4। ঠিক, তাহলে দুটো ইনপুট যদি নাও তাহলে পসিবল কম্বিনেশন তোমার 4টে হতে পারে। ঠিক, পসিবল কম্বিনেশন 4টে হতে পারে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে খুব ভালোভাবে শিখেছি অর গেটে। ঠিক, শুধুমাত্র অর গেটের ক্লাসটাই আমার 40 মিনিট লেগেছিল, সেটা তোমরা একটু দেখো। যার জন্য এখানে আমরা কিন্তু খুব ভালোভাবে বলে দিতে পারবো 2 ইনপুট 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, যেই জন্য দুটো ইনপুটের জন্য আমাদের পসিবল কম্বিনেশন 4টে হতে পারে। ঠিক, পসিবল কম্বিনেশন 4টে আমরা কিভাবে লিখতে জানি, কোনো ভাবার সিন নেই বা কোনো ভাবার অপরচুনিটি নেই, জাস্ট গো অ্যান্ড রাইট দ্য অ্যান্সার। ঠিক, তাহলে কি করে লিখতে হয়, তাহলে 4 এর অর্ধেক কত, দুটো, তাহলে তুমি এখানে চোখ বুঝিয়ে দুটো 0 দুটো 1, বাহ, দুটো 0 দুটো 1 বসিয়ে দিলে। 2 এর অর্ধেক কত হয়, 0 মানে 1, 2 এর অর্ধেক 1 হয়, তাহলে 0 1 0 1, অর্থাৎ অল্টারেশনে চলবে যেহেতু একটা। এবারে আমরা যেভাবে শিখেছিলাম পাইপের অপারেশনটা যদি মনে থাকে, দুটোই পাইপ বন্ধ, তাহলে কলে তলায় বালতি বসালেও বালতি মরুভূমি হয়ে থাকবে, ঠিকঠাক? তাহলে এ কল বন্ধ আছে, বি কল খোলা আছে, কলের তলায় বালতি বসানো আছে, ওই পাইপের তলায় বালতি আবার মরুভূমি হয়ে থাকবে। এ 1 আছে, এ কল খুলে দেওয়া হয়েছে, বি কল ওখানে বন্ধ করা আছে, আবার পাইপের তলায় বালতি, বালতি মরুভূমি, আবার মানে অ্যাকচুয়ালি বালতিতে কোনো জল ভরতে হবে না, আবার A1 B1, দ্যাট ইজ দুটো কলই খোলা আছে, এবারে সেই জন্য বালতি ভর্তি হবে। ঠিক, অর্থাৎ আউটপুট 1 হবে। ঠিকঠাক, যদি সবকটা উচ্চ বিভবে থাকে তাহলে আউটপুটটা উচ্চ হবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান্ড গেট। ঠিক, সেই অ্যান্ড গেটে ডেফিনেশনকে মেনটেন করে চলছে আমাদের, তো এটাকে আমরা বলবো ট্রুথ টেবিল। ওকে, তো এটা 2 ইনপুট অ্যান্ড গেটে ট্রুথ টেবিল হয়েছে। তাহলে এবার আমরা কি শিখবো, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে 3 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল। ঠিকঠাক, চলো হেডিং দিয়ে দাও। তাহলে 3 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কে, মাঝখানে আর একটা দাগ কেটে এটা বি এটা সি করে দাও, এখানে একটা সি করে দাও। এবার এটাও মুছে দাও, এইটা মুছে দাও,
এটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এবারে আমাদের পসিবল কম্বিনেশন কটা হবে? 2 টু দি পাওয়ার ইনপুট নাম্বার, 2 টু দি পাওয়ার ইনপুট কটা? 3টে, দ্যাট ইজ অফ 8টা। ঠিক, 8খানা পসিবল কম্বিনেশন হবে। এবার কি করে শিখবো? 8 এর অর্ধেক 4। ঠিক, তাহলে ফার্স্ট ইনপুটের কলামে চোখ বুঝিয়ে 4টে 0, ঘাপাঘাপ 4টে 1। 4 এর অর্ধেক 2, 2 0, 2 1, 2 0, 2 1। 2 এর অর্ধেক 1, 0 1, 0 1, 0 1, 0 1। ঠিকঠাক। তাহলে এমন কোন লাইন কি দেখতে পেয়েছো যে সব জায়গায় 1 আছে, সবকটা 1, এক্সেপ্ট এই লাইনটা ছাড়া, লাস্ট লাইনটা ছাড়া? এটা একটু উল্টে গেছে, তাই না? সব জায়গায় 1 গুলোকে ঠিকঠাক ভাবে লাগিনি দেখতে। তাহলে 4টে 1, এইটা এটার সাথে, এটা এটার সাথে, এটা একটু নিচের দিকে বসাও, নিচের দিকে, এটা একটু নিচের দিকে। ঠিকঠাক। এবার একটু দেখতে সুন্দর লাগছে, তাই না? একই লাইনে। তাহলে এখানটা সব কটা নিম্ন, এখানে নিম্ন, এখানে সব কটা দেখো, এটা 0, এটা 0, এটা 1। ভর্তি হবে না বালতি? হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, এইটাতে হবে। ঠিক, বিকজ এখানে সব কটা কলি খোলা আছে, তাহলে বালতি ভর্তি হবে। ঠিকঠাক। দিস ইজ 3 ইনপুট অ্যান্ড গেট। ঠিকঠাক, দিস ইজ 3 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল। আই থিঙ্ক তোমরা মজা পাচ্ছ। তো এবার আমরা যেটা শিখবো, 4 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল। ঠিক, চলো হেডিং দাও, 4 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল। ঠিকঠাক। তাহলে 4 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল কি করে আবার করবে? 4 ইনপুট অ্যান্ড গেট ট্রুথ টেবিল, যেটা তোমরা নিজেরাই ভাবতে পেরে গেছো কি করে করবে, তাই না? তাহলে मरुभूमि को जगह ना है, इसलिए हम क्या करें? A B C D। উপরে নিশ্চয়ই লিখবে ইনপুট, বড় করে দা আউটপুট। ঠিকঠাক। আমি একেবারে এখানে লিখছি Y A and B and C and D। তাহলে 4টে ইনপুট, তাহলে পসিবল কম্বিনেশন কটা হবে? 2 টু দি পাওয়ার ইনপুট সংখ্যা, 4টে ইনপুট, তাহলে 16, তাই না? তাহলে 16খানা হবে আমাদের। তাহলে 16খানা মানে 16 অর্ধেক কত? 8। তাহলে 8টা 0, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8 এর অর্ধেক কত হয়? 4টে। তাহলে বি তে 4 এর অনুযায়ী থাকবে। তাহলে 4টে 0, 4টে 1, আবার 4টে 0, ঠিক, আবার 4টে 1। 4 এর অর্ধেক কত? 2। তাহলে 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1। ডিতে তাহলে কি হবে? 2 এর অর্ধেক 1, তো 0 1 এর কম্বিনেশন। জিরো ওয়ানের কম্বিনেশন। ঠিকঠাক, 0 1 এর কম্বিনেশন। এবার তুমি খুব ভালো করে দেখো, এখানটায় সব কটা 0 0, এখানে সব কটা, একটা 0 থাকলেই সব ভ্যানিশ, তাই না? একটা 0 ভ্যানিশ, 0 ভ্যানিশ, 0 ভ্যানিশ, 0 ভ্যানিশ। এরকম করতে 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 কটা 0 আসবে? ডট 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 করে 15 পিস 0 আসবে, 15 পিস 0 আসবে। লাস্টের একমাত্র সব কটা জায়গায় 1 আছে, দ্যাট ইজ 1। তাহলে 16খানা ইনপুট, 16খানা আউটপুট। ঠিক আছে? তাহলে 15খানা 0,
একখানা 1 শুধু লাস্টের লাইনটার জন্য অ্যান্ড গেট। ওকে, তাহলে 4 ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা শিখে গেলাম। ঠিক, চলো মুছে দিই এটা। আই থিঙ্ক তোমাদের লেখা কমপ্লিট। চলো এরপরে যেটা থাকবে আমাদের সুইচ সার্কিট, অর্থাৎ সুইচ দিয়ে আমরা অ্যান্ড গেটকে কিভাবে ভাবতে পারবো। ঠিক আছে, সুইচ দিয়ে অ্যান্ড গেটকে কিভাবে ভাবতে পারবো। তাহলে ধরে নাও এটা লেখো, সুইচ সার্কিট of 2 switches। সুইচ সার্কিট হবে সেটা কিন্তু দুটো সুইচ দিয়ে হবে। ঠিকঠাক, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এ আর বি কিসে ছিল, শ্রেণীতে ছিল, তাই না? দুটো কল, সেখান থেকে জল পড়বে কি পড়বে না সেটা নির্ভর করছিল। এখানেও তাই সুইচ সার্কিট ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্ড গেট যখন আমরা করব, তাহলে সুইচ দুটোকে কিসে লাগাবো, শ্রেণীতে লাগাবো। দেখে নাও, ব্যাটারি, রেজিস্ট্যান্স, ল্যাম্প। ঠিকঠাক, তো এটা তুমি এ সুইচ ভাবো, এটা তুমি বি সুইচ ভাবো। ঠিকঠাক, এটা রেজিস্ট্যান্স আর ভাবো, এটা ল্যাম্প ভাবো, এটা ব্যাটারি ই ভাবো। তাহলে যদি এখন এ সুইচ খোলা, দ্যাট ইজ বি এ 0 বি 0, এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে, কারেন্ট আর যাওয়ার কোনো রাস্তা নেই, বিকজ কারেন্ট ইজ ফ্লোয়িং বা কারেন্ট ফ্লোস থ্রু আ ক্লোজড সার্কিট। কোনো বদ্ধ সার্কিটে কারেন্ট ফ্লো করে, তো এই সার্কিটটাই বদ্ধ নয়, তাহলে কারেন্ট অর্থাৎ ল্যাম্প নিশ্চয়ই জ্বলবে না, তাহলে ওয়াই আমাদের 0 পাবো। ঠিকঠাক, কারেন্ট ল্যাম্প জ্বলবে না নিশ্চয়ই। এবারে ধরো তুমি এটাকে 1 করে দিলে, আচ্ছা এটাকে 0 রাখো, বিটাকে তুমি 1 করে দিলে, এটাকে এর সাথে লাগিয়ে দিলে। ঠিকঠাক, তাহলে কারেন্ট এই পর্যন্ত এসছে, বাট এইখানটায় বন্ধ থাকলেও কি হবে, এইটার ভেতর দিয়ে ফ্লো করছে না, তাহলে B1। সিমিলারলি আউটপুটও আমাদের 0 হবে। এবারে এ কে তুমি 1 করে দিয়েছো, অর্থাৎ এটাকে লাগিয়ে দিয়েছো সুইচটাকে, বাট বি খোলা, কারেন্ট এই পর্যন্ত এসছে, তারপরে আর যেতে পারছে না। ঠিক, বিকজ বি ইজ ওপেন, তাহলে বি তার মানে 0, তাহলে আউটপুটও 1, এই সরি 0 হবে। এইবারে এটাকে লাগিয়ে দিয়েছো, অর্থাৎ A1 B1, আউটপুট y ইকুয়ালস টু 1। ঠিক আছে, আউটপুট y ইকুয়ালস টু 1, অর্থাৎ এটাও টাচ করানো আছে, অর্থাৎ এ সুইচটাও ক্লোজড, বি সুইচটা ক্লোজড, কারেন্ট এইটার ভেতর দিয়ে পাস করে করে এসে ল্যাম্পকে গ্লো করাবে। ঠিক আছে, তাহলে বি এ দুটোই 1 থাকলে ল্যাম্প গ্লো করবে। তাহলে সব জায়গায় আমরা অ্যান্ড গেটের ইমপ্লিমেন্টেশন পাচ্ছি উইথ ডিফারেন্ট ওয়েতে পাচ্ছি। ঠিক আছে, উইথ ডিফারেন্ট ওয়েতে পাচ্ছি। এটা 2 ইনপুট বা 2 সুইচেস সুইচ সার্কিট, 3 ইনপুটের যদি সুইচ সার্কিট করতে বলতো, তুমি এর পাশে আরো একটা শ্রেণীতে সি টাকে অ্যাড করে দিতে। ঠিকঠাক, তাহলে আমাদের হতো। এইবারে দেখো এখানটায় অ্যান্ড গেটকে আরো একটা নতুন নামে জানা হয়। অ্যান্ড গেটকে একটা নতুন নামে জানা হয়। খুব ভালো করে ইনপুট গুলোকে খেয়াল করো, ঠিক আছে? তাহলে যদি সবকটা ইনপুট 1 হয় তবে আউটপুট 1 হবে। যদি একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট কখনোই 1 হবে না। তার মানে অ্যান্ড গেট কোথাও একটা রুল এরম মেনে চলছে, অল অর নাথিং। তার মানে তুমি ভিখারিকে ডেকে এনেছো, ঠিক আছে, তুমি 4 টাকা দিলে সে নেবে না, বলে তোমার পুরো বাড়িটা দাও তবে আমি নেবো। ঠিক আছে, হয় সব দাও না তো কিছুই দিও না। ঠিকঠাক, হয় সব দাও না তো কিছুই দিও না। সেই জন্য দেখো,
হয় সব কটা ইনপুট 1 দাও, তাহলে আমি নেবো বা দেবো, বা আউটপুট 1 দেবো আমি, বা কোনো রিয়াকশন করব। আর না হলে যদি তুমি 4 টাকা দাও নেবো না, 10 টাকা দাও নেবো না, কিছু দিলে তো নেবোই না। ঠিকঠাক? তাহলে অল অর নাথিং। তাহলে অ্যান্ড গেটকে কি বলা হয়? অ্যান্ড গেটকে যেটা বলা হয় অল অর নাথিং। হয় সব না তো কিছু না, হয় সব না তো কিছু না। ঠিক আছে? আই থিঙ্ক বোঝাতে পেরেছি। চলো, এরপরে যেটা হবে আমাদের সেটা হচ্ছে কে, এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডায়োড সার্কিট অফ অ্যান্ড গেট। ডায়োড সার্কিট অফ অ্যান্ড গেট। সো দেখো, ডায়োড সার্কিট অফ অ্যান্ড গেট এখানে কি করা হয়েছে, এখানে দুটো ডায়োডকে নেওয়া হয়েছে, ডায়োড D1 D2 বলতে পারো তুমি, ডায়োড D1 আর D2 ডায়োড বলতে পারো। ডায়োড D1 D2 টাকে ফরওয়ার্ড বায়াসে দেখো রাখা হয়েছে। ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসে রাখা হয়েছে কারণ এখানকার ভিসিসি যে ভোল্টেজটা আছে তার পজিটিভ টার্মিনালের সঙ্গে ডায়োডের পি প্রান্তগুলো যুক্ত হয়েছে, তাই এটা ফরওয়ার্ড বায়াসে রাখা হয়েছে। এবার এইখান থেকে একটা আরএল নেওয়া হয়েছে যেটা আউটপুট ভোল্টেজ অর্থাৎ আউটপুট রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, এবং তার অ্যাক্রসে ভোল্টেজ যে ড্রপ হবে সেটা যদি 1 হয় তাহলে আমরা বলবো ভোল্টেজ বা আউটপুট 1। সেই আউটপুট 1টাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করেছি, অর্থাৎ এইটার অ্যাক্রসে ভোল্টেজ ওয়াই। এবার এখানে দেখো দুটো ইনপুটকে নেওয়া হয়েছে, এ ইনপুট বি ইনপুট। বি ইনপুটের দুটো ভ্যালু হতে পারে 0 আর 1। ঠিকঠাক? আর এ ইনপুটের দুটো ভ্যালু হতে পারে 0 আর 1। যখন এ 0 থাকবে, বিও 0 থাকবে, অর্থাৎ এ 0 বি 0 দুটো ইনপুটই 0, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, বিকজ পি প্রান্তের সাইড ভোল্টেজটা পজিটিভ। তাহলে এইখান থেকে কারেন্ট ফ্লো হয়ে ডায়োডের মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক? তাহলে এইটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ঠিকঠাক? সেই জন্য আমরা আউটপুট ভোল্টেজ 0 পাবো। ঠিক আছে? আউটপুট ভোল্টেজ 0 যাবে, মানে বেশিরভাগ কারেন্টটা পাস করে চলে যাবে। এইবারে যদি এ 1 হয়, বি 0 হয়, তাহলে এইখান থেকে কারেন্ট আসবে, ডায়োড D1 টা ফরওয়ার্ড বায়াসে হবে, এটা রিভার্স বায়াসে থাকবে, তাহলে কারেন্ট এইটার ভেতর দিয়ে পাস করে চলে যাবে। ঠিক? সেখানে ও কোনো আউটপুট ভোল্টেজ পাবো না আমরা। সিমিলার কন্ডিশন যদি B1 A0 হয়। লাস্ট কন্ডিশন A1 B1, অর্থাৎ এ যদি 1 হয়, বি যদি 1 হয়, তাহলে দুটো ডায়োডের এন প্রান্তে উচ্চ বিভব আছে, তাহলে ডায়োড দুটো রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে আমরা জানি ডায়োডগুলো কন্ডাক্ট করে না, অর্থাৎ কারেন্ট কন্ডাক্ট করে না। তাহলে যে কারেন্টটা এইটার ভেতর দিয়ে আসবে সেটা এইখান থেকে এসে এইখান থেকে নিচে দিয়ে পাস করে চলে যাবে। ঠিক? এই আরএল এর থ্রু দিয়ে নিচে এসে পাস করে যাবে, অর্থাৎ আরএল এর থ্রু দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট পাস করবে। সেই ম্যাক্সিমাম কারেন্টটা পাস করার জন্য যেহেতু ডায়োড সার্কিটটা তখন অফ হয়ে যাবে, ডায়োডের ভেতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ ডায়োডটা ফর রিভার্স বায়াস। তাহলে এইখান থেকে কারেন্ট আসবে, এই আরএল এর থ্রু দিয়ে এসে এইখান দিয়ে এসে গ্রাউন্ডে পাস করবে, অর্থাৎ তখন আউটপুট ভোল্টেজ আমরা পাবো। ঠিক? তার মানে A1 B1 ডায়োড দুটো রিভার্স বায়াস, মানে সরি ফরওয়ার্ড বায়াস, ডায়োডের ভেতর দিয়ে কোনো কারেন্ট নেই, তাহলে সব কারেন্টটাই আরএল এর থ্রু দিয়ে এসে গ্রাউন্ডে পাস করবে, অর্থাৎ আরএল এর অ্যাক্রসে আমি পজিটিভ একটা অর্থাৎ আউটপুট পাবো, Y1 পাবো। ঠিকঠাক? সো আশা করি বুঝতে পেরেছো। আমাদের অ্যান্ড গেটের সেশন আজকের এই পর্যন্তই। তো যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিকঠাক? দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব খেলে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, আর ফ্রি ফায়ার না খেলে পড়াশোনায় মন দাও।